তা হাঁটতে পারতো না, আমি দেখতে পেতাম। ওনাকে ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, খাবার দাবারটা পরিবর্তন করা হয়েছে। আর ওনার ছিল ব্যথা, পায়ের গোড়ালিতে এরকম ফুলে যেত, উনি ইনজেকশন নিত, ইনজেকশনটা নিতে গিয়ে উনি না মনে হচ্ছে মানে মৃত্যুর কাছে চলে যায় এরকম অবস্থা। এত কষ্ট হতো? এত কষ্ট হতো ওনার। এখন 90% উনি সুস্থ, এখন পুরো উনি দৌড়ে বেড়ায়। এখানে কিছু ইনকামের জায়গাও আছে, আমি যেমন করি বাড়িতে, আমার কিন্তু খুব ভালো লাগে। এই কিছুদিন আগে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, এর চেয়ে আনন্দ আর হয় না। নমস্কার, আমরা কথা বলছিলাম আমাদের ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করে যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন তারা কিভাবে সমাজকে সেবা করছেন এবং কিভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তো আজকে বগুলা কলেজ পাড়া থেকে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য বিথিকা সরকার। তিনি এখান থেকে পড়াশোনা করেছেন এবং আজকে তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট, কিন্তু তার আগে কি ছিলেন? একজন হাউসওয়াইফ। সো বিথিকাদি নমস্কার। নমস্কার। এই যে হাউসওয়াইফ হয়ে যাওয়ার পরে মানুষ তো মনে করে এরপরে তো সংসার, বাচ্চা, স্বামী এদেরকেই দেখভাল করব, তো সেখান থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করার উৎসাহ কোথা থেকে এলো? আহ, আসল আসল কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমি হাউস ওয়াইফ ছিলাম, কিন্তু আমার চাকরি বাকরি করার জন্য খুব ইচ্ছা ছিল। আমি একটা কিছু করব এরকম একটা আশা ছিল আমার, কিন্তু আমি পাইনি। আমি একটা বড় একটা সংসারে আমি করতাম, মানে তা সেই আমার সুযোগটা পাওয়া যায়নি, সুযোগটা আমি কারণ পাইনি। ফ্যামিলি, রান্না বান্না, হুম, সন্তান, সবাইকে সামলে কিছু হুম, একটা হুম, করতে যাওয়ার জন্য বেরোতে হবে। হুম, কোথায় যাব, কি করব, কোনো রাস্তা নেই। এরকম একটা পরিস্থিতি সবার জন্যই হয়। হুম, হ্যাঁ। পাইনি। তা আমার বয়স এখন 50 বছর বয়স, কিন্তু এই সময় আমার হাজব্যান্ড হচ্ছে 2বার করে স্ট্রোক করে গেছে। তা সেই নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমিও অনেক রোগে জর্জরিত হয়ে পড়েছিলাম। কিন্তু এই ফিওনা একাডেমির সন্ধান পাই আমাদের বগুড়ায় এক দাদাভাইয়ের কাছে, নিপু বিশ্বাস নামে এক দাদাভাইয়ের কাছে আমি সন্ধান পাই। মানে আমার হাজব্যান্ড হাঁটতে পারতো না, আমি একটা কলেজ মাঠে নিয়ে যেতাম হাঁটাতে, তা সেই সাথে আমিও হাঁটতে যেতাম। সেখান থেকেই এই খবরটা আমি পাই। পাওয়ার পরে সকালবেলা আমাদের পিছন পিছন গেল আমাদের বাড়িতে, যাওয়ার পরে বলল, এই সমস্ত কিছু বলল, খাওয়া দাওয়ার কথা বলল, কিন্তু আমার একটু অন্যরকমই লাগলো, যে হয়তো ঠিক হয়ে যেতে পারে আমার হাজব্যান্ড। তারপরে আমি কথাটা শুনলাম। তারপরে এসেছিল কৃষ্ণনগর থেকে আমাদের স্যার, চন্দন স্যার, এসে আমাকে, আর মানিক দাদা ভাই এসেছিলেন, আম, আমাকে বলল একটা কোর্সও আছে এর মধ্যে, নিউট্রিশন কোর্স আছে। তা আমি বললাম, এই বয়সে কি আমি পড়াশোনা করতে পারবো, এটা করতে পারবো? বললো, বয়সের কোনো ইয়ে নেই, এটা কোনো বয়সের সীমা নেই এবং আপনি করতে পারেন। তা আমি পড়াশোনা খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকেই, যে আমি কিন্তু আর দ্বিতীয়বার ভাবিনি। আমি ভর্তি হয়ে গেছি এই কোর্সটায়। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ডকে আমি আগে প্রথমে চিকিৎসা দিই। বাহ। চিকিৎসা দিয়ে আমি একটু মানে হয়েই পড়ি, মানে বিশ্বাসটা এসে গেছে আর কি। আমি আচ্ছা। 1 মাস 2 মাস 3 মাস পরে দেখি আমার যেন অনেকটা মানে ভালো হয়ে গেছে আগের চেয়ে। বাহ। তা আমি তো চেন্নাই অনেক টাকা খরচ করে এসেছিলাম। আসার পরেও বাড়িতে এসে কিন্তু আমি ছিলাম না, নিশ্চিন্তে ছিলাম না। মানে রাত্রেবেলা মিনি স্ট্রোক করতো ঘন ঘন, আমাকে অনেক পাহারা দিতে হতো। তা পাহারা দিয়ে দিয়ে রাখতাম, যে আর তো উপায় নেই। আমি তো ওষুধ ভালো জায়গায় চেন্নাই অ্যাপোলোতে আমি চিকিৎসা করতাম, আর তো কোথায় যাওয়ার জায়গা নেই। যে দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন, একটা লোকের 2বার স্ট্রোক হয়ে গেছে এবং ভারতবর্ষের সব থেকে দামি প্রতিষ্ঠান, সেখানে গিয়ে চিকিৎসাও হয়ে গেছে, কিন্তু মানুষটা বেঁচে আছে ওই রকম অসাড়ভাবে। তাকে নিয়ে একটা মানুষ লড়াই করছে, তার ওয়াইফ বেঁচে থাকার আশায়। তিনি ফিওনার সম্বন্ধে অল্প বিস্তর জানেন এবং তারপরে চেষ্টা করেন যে যদি কিছু হদিশ পাওয়া যায়, তো সেই জায়গা থেকে আজকে ওনার এখানে এসে পড়াশুনো করা। এবং পড়াশুনো করার পরে ওনার প্রথম যে পেশেন্ট সেটা কিন্তু ওনার হাজব্যান্ড। এবং হাজব্যান্ড যখন এই ট্রিটমেন্টের মাধ্যমে এসে সুস্থ হয়েছে, তখনই কিন্তু উনি ভরসা করেছেন এবং সেই ভরসার হাত ধরে কিন্তু আজকে সমাজের বুকে হাজার হাজার মানুষকে উনি কিন্তু সেবা দিচ্ছেন বগুলা এলাকাতে। আচ্ছা দিদি, এই যে হাজব্যান্ডকে সুস্থ করার পরে যে কনফিডেন্সটা মনে এলো,
এই কনফিডেন্স দিয়ে যখন আপনি সমাজের বুকে পরিষেবা দিচ্ছিলেন, কারণ তখন তো আপনি নিজেকে ভাবেননি যে আপনি কাউকে কিছু বলবেন, সে সুস্থ হয়ে যাবে এবং সে আপনাকে এসে বলবে অসাধারণ ব্যাপার। তো এরকম সমাজে যখন আপনি কাজ করতে গেলেন, সেরকম যদি বিশেষ কোনো ঘটনা আপনি আমাদের দর্শক বন্ধুকে যদি বলেন। হ্যাঁ, আমার হাজব্যান্ডের চিকিৎসা দিতে আমার মানে প্রতিবেশী একজন প্রচণ্ড অসুস্থ ছিল। হুম হুম তা হাঁটতে পারতো না, আমি দেখতে পেতাম। তা উনি আমাকে কীভাবে জেনেছে আমি জানি না, কোর্সটা করছি আমি। উনি আমাকে একদিন ধরলো এসে যে, দিদিভাই আমাকে একটু দেখতে হবে, আপনার হাজব্যান্ড দেখছি সুস্থ হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে দেখছি, কিন্তু কতদূর কী করা যায়। তারপরে ওনাকে বেশি কিছু দেওয়া হয়নি, ওনাকে ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, খাবার দাবারটা পরিবর্তন করা হয়েছে। আর ওনার ছিল ব্যথা, পায়ের গোড়ালিতে এরকম ফুলে যেত, উনি ইনজেকশন নিত, ইনজেকশনটা নিতে গিয়ে উনি না মনে হচ্ছে মানে মৃত্যুর কাছে চলে যায় এরকম অবস্থা। এত কষ্ট হতো? এত কষ্ট হতো ওনার। তা উনি এখন ওই ঘরোয়া ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া পরিবর্তন, আমাদের সাথে থাকা, হুম হুম এইভাবে উনি কিন্তু এখন 90% উনি সুস্থ, এখন পুরো উনি দৌড়ে বেড়ায়। তা আমি এখন যদি সেই বাড়ি যাই, আমাকে কিন্তু নিচে বসতে দেয় না, আমাকে সেই ভ্যানের তলায় নিয়ে আমাকে চেয়ার দেয় এবং চেয়ারে বসায়। দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন, আপনি তো কাজ করেন, চাকরি করেন, কিন্তু বস আপনাকে সম্মান করে, আপনার সঙ্গে সে ধরনের ব্যবহার করে, আপনাকে মালিকের মর্যাদা দেয়? দেয় না। আজকে ওনার মতো মহিলা পাড়ার কোনো এক আত্মীয়কে যে কষ্টের যন্ত্রণা থেকে উনি তাকে বাঁচিয়েছেন, আজকে তারা ওনাকে তাদের পরিবার বলে মনে করেন। সো এই যে আশীর্বাদ বা এই যে ভালোবাসা, একটা মানুষ এই জীবনে ইনকাম করার জন্য কাঁদে, চেষ্টা করে, সেটা আপনি কোথা থেকে পেতে পারেন? আজকে ফিওনা একাডেমি কিন্তু সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে। আচ্ছা দিদি, হাউস ওয়াইফ হয়ে অনেকের জীবন শেষ হয়ে গেছে, অনেকের অনেক স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি বলতে চাই, যারা এই ভিডিওটা দেখবে, আপনারা যদি যোগাযোগ করতে পারেন, এইখানে কিন্তু যেমন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর এখানে কিছু ইনকামের জায়গাও আছে। আমি যেমন করি বাড়িতে, আমার কিন্তু খুব ভালো লাগে। এই কিছুদিন আগে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আমি ঘুরতে গেছিলাম, সেটা আমার রোজগারের টাকা, আমার এর চেয়ে আনন্দ আমার আর হয় না। এই খুব আনন্দে আছি আমি। সুতরাং দর্শক বন্ধুরা একটা জিনিস, একজন ওয়াইফ যে বাড়িতে বসে একটা অসাধারণ মানুষের ভালোবাসার জায়গা দিয়ে সমাজসেবামূলক কাজ করে ইনকাম করে নিজের স্বামীকে তিনি বেড়াতে নিয়ে গেছেন, সেই গল্পটা আপনি একটু ভাবুন না। আপনার বাড়িতেও তো স্ত্রী আছে বা আপনি হয়তো একজন স্ত্রী, আপনি ভাবুন না যে 6 মাস পরে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে এরকম একটা জিনিস করবেন এবং এরকম একটা আনন্দ উপলব্ধি করবেন, সেটা কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব হয় না। সো আজকে ফিওনা একাডেমি আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগ আমরা এখান থেকে নিউট্রিশন এডুকেশন পড়ার পরে এ ধরনের অসাধারণ সমস্ত সুস্থ থাকতে পারি এবং মানুষকেও সুস্থ রেখে অসাধারণ একজন জীবনযাপন করতে পারি। সো আজকে বিথিকাদি আমার অতিথি। সো আমার লেখা একটা বই আমি বিথিকাদিকে উপহার দিতে চাই, দ্য র ফুড লাইফ। দ্য র ফুড লাইফ, কাঁচা খাবার খেলে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিজ্ঞান নিয়ে এখানে লেখা আছে, আমরা সাধারণ মানুষ পড়তে পারি। সো বিথিকাদি, এটা আপনার জন্য। আমি বর্তমানে চিকিৎসা করছি, বাচ্চা কাচ্চা হয় না, একটা মানে দিদি ভাই বাচ্চা কাচ্চা হয় না, সে আমার কাছে চিকিৎসা হতে খুব বিশ্বাস করছে আমাকে, বলছে আমার এখানে এসে খুব বিশ্বাস হচ্ছে। আর এই স্যারের ভিডিও দেখেন, স্যারের ভিডিও দেখে ওই জন্য খুব বিশ্বাস হয়েছে ওনার। আমার এখানে কিন্তু এখন অনেক লোকজনও আসছে। আমার আরোগ্যম সেন্টারের সামনে ডক্টরবাবুর মানে ডাক্তারবাবুর ছবিটা আমি আগে দিয়ে রেখেছি, সেই জন্য আমার এখানে কিন্তু এই ছবিটা দেখেই ঢোকে সবাই। ঢোকে, আমি বলি যে এই ব্যাপার কোনো সমস্যা নেই, আমি যদি বড় রকম সমস্যা হয় আপনারা চিন্তা করবেন না, আমাদের ডাক্তারবাবুর সাথে সঙ্গে আছে আমাদের। বিথিকাদির নাম্বার আমি এখানে দিয়ে দেবো, আর বিথিকাদিকে বলবো যদি আপনি পারেন নাম্বারটা বলেই দিন, যারা কিনা ওই এলাকায় থাকেন তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অ্যাটলিস্ট তারা ফোন নাম্বারটা পেয়ে যাবে। 8926349696। সো দর্শক বন্ধুরা, উনি বিথিকাদি তো আমাদের নাম্বারটা বললেন, আমরা তলায়ও দিয়ে দেবো,
যারা বগুলা এলাকায় থাকেন, নদিয়ার এই সমস্ত জায়গায় থাকেন, দিদির সঙ্গে যোগাযোগ করতে চান, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। সো আজকে আমরা এখান থেকে বিদায় নেব, তার কারণ আমাদের জন্য প্রচুর নিউট্রিশনিস্ট অপেক্ষা করে আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো যে তারা কিভাবে এখান থেকে পড়াশুনো করার পরে তারা সমাজকে পরিষেবা দিচ্ছে। সো আজকে এখানেই শেষ করছি। নমস্কার।